তৃণমূলের প্রার্থী ঘোষণার পর থেকে চলছে লাগাতার প্রচার, কিন্তু মাথাভাঙ্গা মদনমোহন বাড়িতে বেশ কিছুক্ষণ ব্রাহ্মণদের ভোজন সেবা দিয়ে নতুন উদ্যমে প্রচার করছে মাথাভাঙ্গা বিধানসভা তৃণমূলের প্রার্থী। মঙ্গলবার বেলা 3টা নাগাদ তিনি মাথাভাঙ্গা মদনমোহন বাড়িতে আসেন। সেখানে তিনি মদনমোহন ঠাকুরকে পুজো অর্চনা করেন। সেখানে প্রায় 100 ব্রাহ্মণকে ভোজন করালেন এবং তাদের আশীর্বাদ চাইলেন এবং বিধানসভা নির্বাচনে তাকে ভোট দেওয়ার আহ্বান জানান। মাথাভাঙ্গা থেকে উৎপল অধিকারী রিপোর্ট, বিগ নিউজ বাংলা। প্রচার তো আমি অনেকদিন আগেই শুরু করেছি, আজকেও সেই নিয়মিত প্রচার চলছে। মদনমোহন মন্দিরে পুজো দিয়েছি, কীর্তনের আসরে গিয়ে সেখানেও আমি আশীর্বাদ প্রার্থনা করেছি। এখানে প্রচুর মানুষজন এসেছে, দেখতে পাচ্ছেন শহরের বুকে সবাই আমাকে আশীর্বাদ করছেন, ব্রাহ্মণরাও আমাকে আশীর্বাদ করছেন। জয় নিশ্চিত, বহিরাগতের বিসর্জন হয়েই গেছে বলা চলে ঢাকি সময়। আচ্ছা, আরেকটা বিষয় হলো হচ্ছে আজকে ব্রাহ্মণ সেবার মধ্যে দিয়ে এটা কি প্রচার, অভিনব প্রচার? ব্রাহ্মণ ভোজন এটা ইতিমধ্যে এর আগেও আমরা করিয়েছি আমাদের ঋষিগঞ্জ মদনমোহন বাড়িতে। আজকে এখানে আমরা করছি জগন্নাথ দেবের পুজো উপলক্ষে ব্রাহ্মণ ভোজন আমরা করেছিলাম, তো সেই ধারা অব্যাহত রাখছে। মানে ব্রাহ্মণদের থেকেও কি আশীর্বাদ নেওয়া হচ্ছে বা প্রচারে যাওয়া হচ্ছে? অবশ্যই ব্রাহ্মণ আমাদের পূজারী, আমরা অবশ্যই প্রার্থনা করতেই পারি। সবসময় আমরা তাদের কাছে আমরা অবশ্যই মাথা নত করি। তবে সর্বোপরি আমি বলবো, গণদেবতার কাছে মাথা নত করতে কোনো দোষ নেই। সে ব্রাহ্মণ হোক, ক্ষত্রিয় হোক, বৈশ্য হোক, শুদ্ধ হোক। আজকে কি মদনমোহন বাড়িতে